তখন তো মিথ্যা কথা বলার মতো কোনো সুযোগ থাকবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব কিছু রেকর্ড আছে। হাসরের মাঠে 4টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে এক পাও নড়ানোর জন্য আল্লাহ তাআলা দিবেন না। তো সেই 4টা প্রশ্ন আজকে আপনাদেরকে শোনাবো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন তার বয়স সম্পর্কে, তার বয়সটা কোথায় ব্যয় করেছে, এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এখন আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে যে তোমার বয়সটা কোথায় খরচ করেছ, তোমাকে 50 বছর দিয়েছিলাম, কি করেছ, আপনার আমার বলার মতো কিছুই থাকবে না। এজন্য আমাদেরকে আমাদের সময়কে কাজে লাগাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। তারপরে 2 নম্বরে হচ্ছে তার শরীর সম্পর্কে জিজ্ঞেস করবে, তার শরীরটাকে কিভাবে কোন কাজে লাগিয়েছে। তো আমাদেরকে অবশ্যই আমাদের হাত দ্বারা যেন খারাপ কাজ না হয়, শরীর দ্বারা যেন অন্যায় না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর 3 নম্বরে তার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে যা ইলম অর্জন করেছে এটা কতটুকু সে আমল করেছে, এটা তাকে জিজ্ঞাসা করা হবে। কিন্তু বর্তমান সময়ে আমরা অনেকেই আছে, অনেক কিছু জানি কিন্তু আমল করি না। এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যে ব্যক্তি নসিহত করে, যা নসিহত করে যদি সে মানে, তাহলে সেই আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যতটুকু জানি আমাদেরকে আমল করতে হবে। তো আমরা করি না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। তারপরে 4 নম্বরে হচ্ছে তার সম্পদ সে কোথা থেকে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে, এটা আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন ওই কিয়ামতের হাসরের ময়দানে। 4 নম্বর প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করবেন তাকে, এটা আল্লাহ তাআলা। তো এই চারটা প্রশ্ন। সম্পদ কোথা থেকে অর্জন করেছে, দেখুন এখন বর্তমান সময়ে মানুষ সম্পদ কত অন্যায়ভাবে অর্জন করতেছে। তো সেই অন্যায়ভাবে যে সম্পদ অর্জন করতেছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলে তখন কি বলবে? তখন তো মিথ্যা কথা বলার মতো কোনো সুযোগ থাকবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব কিছু রেকর্ড আছে। আপনি কোথায় কি করেছেন, কোথায় সম্পদ মেরেছেন, সব কিছু আল্লাহ তাআলা। যদি আপনি মিথ্যা বলেন তাহলে আপনাকে ফুটেজ দেখাবে আল্লাহ তাআলা, দেখো তুমি মিথ্যা বলতেছো, দেখো তোমার বাস্তবটা কি। তারপরে কোথায় ব্যয় করেছো, এটা যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, এখন আমরা কোথায় ব্যয় করি? মানুষকে দেখানোর জন্য ব্যয় করি, মন্দ কাজে ব্যয় করি, ভালো কাজে কত মানুষ ব্যয় করে কম, কিন্তু মন্দ কাজে মানুষ বেশি আগ্রহী। বর্তমান সময়ে 2 টাকা দিতে মন্দ কাজে বেশি আগ্রহী, মন্দ কাজ করতে মানুষ আগ্রহী। এই হচ্ছে অবস্থা। তো কিয়ামতের ময়দানে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় ওই 4টা প্রশ্নের উত্তর যেন দিতে পারি। পারবো না জানি, তারপরেও যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।